আসসালামু আলাইকুম, সবাই কি আছেন? সবাই আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি এই যে আমার ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার আইয়া পড়লাম। দেখেন, তা আমি আল্লাহ আজকে শরীরটা ভালো না আমার, আমি আল্লাহ যায় হতেছি মেলা ঘুম ঘুম ভাব হয়েছিল, ঘুমামো কিন্তু ঘুমাবার আর পাইলাম কই, ঘুমাবার আবার কোনটি পাইলাম এই যে ওইটা দিয়ে মানে ঘুম ঘুম ভাব হয়েছে। তারপরে সেট করে আবার মনে হলো যে কয়টা বাজে দেখিয়া গেছে নি, ওইটা মোবাইলের টাইম দিয়ে যে 11টা বাজে গেছে। তারপরে মনে করেন যে আমি রান্না করে পাক করে আমার আয় দেখি যে আমার মাথা পুরো নষ্ট, যে কি অবস্থা এলোমেলো হয়ে মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে গা। আমার আবার তাড়াতাড়ি আন্দোলন না দিলে আবার আমার জামাই আবার খাবো, আমার জামাই আই পড়বো, মনে করেন যে 1টার মধ্যে আই পড়বো। তো এখন যদি না আন দিয়ে আবার খাবে কি, তো তো আমার কাম টাম আমার এখনো মনে করেন মেলা কামই করি নাই কিছু, আবার রান্ধিম কখন মানে এগুলা সব দেখে আমার মাথা একদম ঘুরে গেছে গা। তখন আমি তাড়াতাড়ি করে শুরু করে দিলাম কাম করানোর মধ্যে, 1 মিনিট থেকে শুরু করলাম কাম, আগে কামগুলো করে শেষ করি, তারপর দেখি কি পাক আন্দোলন কি আছে তারপরে করি। শরীর সুস্থ থাকে অসুস্থ থাক আন্দোলন রাখবো, না দিলে খামো কি। মানে এটা তো আঙ্গুরের চাকরি, যে চাকরি কোনো মনে করেন ছুটি নেই, সপ্তাহে বিনা বিনা পয়সা সপ্তাহে 7 দিন বিনা পরিশ্রম করানি রাখবো, এটা করে লাভ নেই, করার রাখবোই। তাই শুরু করে দিলাম 1 মিনিট থেকে কাম করা নেই, যে কাম করতেছি। ডিমগুলা কালকে আনদিছিলাম, এই আর খাওয়া হয় নাই, মুখে আর রুচি মরার মুখে আর রুচি আসছিল না, খাই খাবারও পাই নাই। তারপরে যে রসুনগুলা, এই রসুনগুলা আনছিল আমার জামাইয়ে কালকে, আমরা গেছিলাম বড় রসুনগুলা আনছে, এই পিচ্ছি পিচ্ছি দেশি রসুনগুলা, যেগুলো মনে করেন যে সিলাইতে কোমর টোমর একবারে বাঁকা হয়ে যায়, ব্যথায় আর উঠ পারবে না, ব্যথ বিষ করে কোমর টোমর বইলে একবারে 1-2 ঘন্টার নিচে আর মনে করেন যে লাগাইতে আর উঠন যায় না, এই এমন অবস্থা হয়ে যায়। তারপরে হেল্লা কইছিলাম যে ওইরকম রসুন আনছো কেন, এই মনে করেন যে জামাইয়া হইন এই ঝগড়া, এই ঝগড়া বাজায় দিছে যে ছোট রসুন না আনছি, মানে খান রাখবো দেশি রসুন, ওগুলা চাইনা রসুন খামো না, মনে করেন যে এই অবস্থা। তারপরে এই যে দেখেন আমার বোতলটা আমি কাইটা নিছিলাম আমার পলিথিন রাখার জন্য। পলিথিন মনে করেন যে মেলা পলিথিন বাসার মধ্যে জমা হয়ে থাকে, ফালাই দেওয়ার নাকি পলিথিন ধোয়ার জায়গা নেই। পরে আবার যখন ফ্রিজের মধ্যে মাছ গোস্ত থোয়া যায় তখন মনে হয় যে পলিথিন কই আছে, পলিথিন কোনো আছে, হেরিকেন নাগায় বাত্তি ধরে খুঁজি পলিথিন কোনো আছে, পলিথিন খুঁজে বের করি, তাও খুঁজে পাই না। তখন লাস্টে দেখেন যে নুডলসের যে ইয়ার মধ্যে মানে কাগজের মধ্যে থন লাগে, মেয়েদের আইনে ওটা টুকাই আইনের মধ্যে থন লাগে, পলিথিন আর খুঁজে পাই না। তারপরে যে বাজার নিয়ে আইছিল, এলে বাজার ঢালি নেই, এলে বাজার আবার ঢাললাম, ডাইলে ধুয়ে দিই বাজার। হ্যাঁ, খালি আর আলু আনছিল, সবজি নাই, যে পেঁয়াজ শেষ হয়ে গেছিল তাই আনছে, এগুলো আগে ঢালতেছি, ঢালে আজরাইছি পলিথিনগুলো আমি কিন্তু এলে মানে যত বাজারগুলো আছে সব পলিথিন বাজার ঢাইলে পলিথিনগুলো নিয়ে ধুয়ে দিই। এগুলো কালকে আসছিল ময়লাগুলো ফালাই নেই, পুচ্ছে গেছে গা, ধনিয়ার পাতার গুঁড়াগুলো ফালাই দিলাম। এই যে পেঁয়াজগুলো কাঁচামরিচগুলো ঢালি দিলাম, জাস্ট 3-4টা পলিথিন জমা হয়ে গেলো গা। এমন করে পলিথিন করে যদি জমা করে থুয়ে দেন তাহলে কিন্তু পলিথিনের কোনো কষ্ট হয় না, যে আবার বালতির মধ্যে পলিথিন দর নাগে, না দিলে আবার হয় না, ময়লাগুলো তোর নাগে। তারপরে যে একটা বেগুন আনছে, বেগুনটা একটা হাফ কেজি বেগুন আনছিল আমার জামাইয়ে, আর বেগুন বলে বাজারে খুঁজা পানি, আমার আর বেগুন একটাই আনছে। তারপরে এই যে বোতলটা কাইটা নিছি, দেখেন কাইটা নিয়ে মধ্যে পলিথিন ধুয়ে দিই, মেলা পলিথিন ধরে এর মধ্যে, ওই বোতলটা কোনোদিন আর বোঝাই করবার পারি নাই। এত পলিথিন আনে বাজার থেকে, পলিথিন মনে করেন যে ব্যবহার করতে শেষ হয়ে জায়গা বোঝাই আর হয় না, এত জায়গা আছে আপনাদের জায়গার ছোট বানাটা ধুলে। তারপরে কামটা আমি যে দিকতে শুরু করে দিলাম কামকরণের। কত কাম করলে মানে শেষ নেই করার। পোলা করে তো মনে করেন সপ্তাহে 1 দিন ছুটি থাকে, হেরা তাও সপ্তাহে 1 দিন মানে রিল্যাক্সে শুয়ে ঘুমায় থাকবার পারে আঙ্গুরে, মনে করেন যে রাইতে ঘুমাইলেও মনে হয় যে মাথার মধ্যে যে কি কাম থইলাম কখন থেকে এই কামটা শুরু করবো, হেলে চিন্তা ভাবনা করি আঙ্গুরে ঘুমান নাকি, আঙ্গুরে আর কোনো রেস্ট নাই। সারাদিন সপ্তাহে মাস সব একভাবে আঙ্গুরে যায়, এক রুটিনে আঙ্গুরে দিন কাটে, সকাল থেকে শুরু হয় বিকাল রাতে 10টা পর্যন্ত শেষ হয়, রুটিন একটাই আঙ্গুরে। শুয়ে চিন্তা করি আঙ্গুরে যে কোন কাম ফালাই তুলাম, এটা যায় কখন করবো, কখন শেষ করবো, কখন কোনটা ধরবো, এলে আঙ্গুরে শুধু চিন্তা ভাবনা, এলে স্যার আর কিছু নেই মাথার মধ্যে। মহিলা মানুষ হইয়া মানে মেয়ে মানুষের মতো কষ্ট মনে হয় দুনিয়ার মধ্যে আর কারণ নেই। বিশেষ করে মনে করেন আঙ্গুর মতো যারা মধ্যবিত্ত আছে এগুলো তো মনে করেন কথাই নেই। তারপরে কয় যে কথা কইতে আন্নাগুলোর হাতে কথা কইতে আমার কামগুলা প্রায় শেষের দিকে হয়ে গেল গা। তারপরে আর কি এই আজকের মিনি ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো।